أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم. وأزلفنا ثم الآخرين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: إن سفينة نوح عليه السلام استوت على الجود يوم عاشوراء، فصام نوح عليه السلام ذلك اليوم شكرا لله. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পৃথিবীর জমিনের সর্বোত্তম জায়গা সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে 1447 হিজরি পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা মুহররমের 8 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরে জুমার সালাত আদায়ের পূর্বে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে সমস্বরে দিল উজাড় করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা রহমতের ভান্ডার উম্মতের কান্ডার জিগার গোশে আমিনা महबूब किबरिया
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপরে ওহী অবতীর্ণ করলেন। মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি নীল নদে তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠির মাধ্যমে তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম নীল নদে যখন তিনার লাঠির মাধ্যমে আঘাত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই নীল নদের মধ্যে 12টি রাস্তা তৈরি করে দিলাম। এমন প্রশস্ত রাস্তা তৈরি করলাম, এমন চমৎকার রাস্তা তৈরি করলাম যে সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের সঙ্গে যারা ছিলেন তাদের 12টি কওম যথাযথভাবে সেই রাস্তা দিয়ে অতিক্রম করলো, তাতে করে তাদের কোনো সমস্যা হলো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আগরাকনা বা'দুল বাকিন, সেখানে অপর দলকেও আমি নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। অপর দল কারা? আপনারা কি টের পেয়েছেন? মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল যারা, অর্থাৎ ফেরাউন এবং তার প্রেতাত্মারা, যারা মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল, মুসা আলাইহিস সালামকে আক্রমণ করেছিল। মুসা আলাইহিস সালাম কোনো দিকে কোনো কুল কিনারা না পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে নীল নদ পার হওয়ার জন্য নীল নদের নিকটে চলে এসেছিলেন। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং তিনার অনুসারীরা যখন নীল নদের কিনারায় চলে আসলেন, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তারা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো সালাসে আক্রমণে পড়ে গেলাম। আমাদের পিছনে বিশাল শত্রু বাহিনী, যাদের শক্তি আমাদের চাইতে অনেক বেশি, যারা সংখ্যায়ও আমাদের চাইতে অনেক বেশি। আমাদের পেছনে শত্রু, ডাইনে শত্রু, বামে শত্রু, সম্মুখে আবার নীল দরিয়া। এখন আমাদের উপায় কি হবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তোমার কোনো চিন্তা নাই, তোমার হাতে যেই লাঠি রয়েছে এই লাঠির মধ্যে আমি মুজিজায় ভরপুর করে দিয়েছি। তুমি যখন বিপদগ্রস্ত হও, তুমি যখন ফেরাউনের দরবারে গিয়ে দাওয়াত দাও, তোমাকে যখন মোকাবিলা করতে চায় জাদুর সাপের মাধ্যমে, এই লাঠি যখন তুমি ছেড়ে দিয়েছ, দুনিয়ার জমিনের সমস্ত জাদুকরী সাপগুলিকে তোমার এই লাঠি নামক সাপটি গিলে ফেলেছিল। বলেন সুবহানাল্লাহ। তোমার হাতে মুজিজা, তুমি পয়গম্বর, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে লাঠি নিক্ষেপ করলেন নীল নদে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিলেন। রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় যখন অতিক্রম করে নীল নদ অতিক্রম করে পার হয়ে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আগরাকনা বা'দুল বাকিন। তখন ওই যেই দলটি যারা মুসা আলাইহিস সালামকে আক্রমণ করেছিল, পেছন দিক থেকে ধাওয়া করেছিল, তাদেরকে আমি
নীল নদের মাঝখানে নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন নীল নদ অতিক্রম করে নীল নদ পাড়ি দিয়ে উপরে চলে গিয়েছে, মুসা আলাইহিস সালামের শত্রুগণ কোথায়? নীল নদের মাঝখানে। কোথায় বলেন? নীল নদের মাঝখানে রাস্তা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা তৈরি করেছেন মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের জন্য, তার অনুসারীদের জন্য। যেই রাস্তা আল্লাহ তৈরি করলেন মুসা আলাইহিস সালাম এবং তিনার সম্প্রদায়ের জন্য, তিনার অনুসারীদের জন্য, সেই রাস্তা দিয়ে যদি মুসা আলাইহিস সালামের শত্রুগণ যাইতে চায় আর রাস্তা যদি ঠিক থাকে, তাহলে কি কাজটা ঠিক হয়? কি বলেন? তাহলে কাজটা ঠিক হয়। যখন তারা মাঝপথে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ইশারায় রাস্তাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ধ্বংস করে দিলেন। এবার মুসা আলাইহিস সালামের শত্রুগণ ফেরাউন সহ, তার সাঙ্গপাঙ্গ সহ, হামান সহ, তার যারা মুসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে কষ্ট দিত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মাঝখানে চুবায়া চুবায়া শেষ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই নীল নদের মধ্যে আমি মুসা আলাইহিস সালাম এবং তার শত্রুদেরকে, মুসা আলাইহিস সালামের শত্রুদেরকে এবং শত্রুদের সঙ্গে যারা ছিল তাদেরকে আমি নীল নদের মধ্যে এমনভাবে আক্রমণ করে শেষ করে ফেলেছি যেটা পৃথিবীর জমিনে দৃষ্টান্ত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের শত্রুগণ এবং শত্রুদের সঙ্গে যারা তাল মিলাইতো, সহযোগিতা করত, বিভিন্নভাবে ইন্ধন যোগাইতো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পেষিত করে দিলেন নীল নদে। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে দিলেন। ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুসা এবং মুসার সঙ্গে যারা ছিল তাদের সকলকে মুক্তি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটি কবে? সেই দিনটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এতটা কৃপা করে, অনুগ্রহ করে শত্রুর হাত থেকে তিনার কওম সহ তিনাকে বাঁচিয়ে দিলেন। এজন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে এই মুহররমের 10 তারিখে সিয়াম পালন করলেন তথা রোজা রাখলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন হাদিস থেকে একটা ঘটনা শুনি। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে যে সকল জায়গায় স্টেপ বাই স্টেপ আলোচনা করেছেন, সে আলোচনাগুলি এত চমৎকার। আমরা যারা বিভিন্ন উপন্যাস পড়ি, সাহিত্য পড়ি, বিভিন্ন দিকের এলেম অর্জন করার, জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করি, আমি তাদেরকে বলবো একটু সময় নিয়ে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে পড়ে দেখেন, কি মজা। আপনি যদি কোরআনুল কারীম পড়া শেখেন আর যদি আপনি পড়তে পারেন, আপনি পড়তে থাকলে আপনার দিন রাত একাকার হয়ে যাবে, আপনার ভিতরে বিরক্তি ভাব আসবে না। বলি সুবহানাল্লাহ। খালি আপনার পড়তেই মন চাবে। আপনি যদি দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ বিজ্ঞান জানতে চান, আপনার কোরআনের কাছে আসতে হবে। আপনি যদি সমকালীন বিষয়ের বাস্তবতা জানতে চান, আপনার কোরআনুল কারীমের কাছে আসতে হবে। আপনি যদি ঐতিহাসিক কোনো আশ্চর্যজনক ঘটনা শুনতে চান,
সেজন্য আপনাকে কোরআনুল কারীমের কাছে আসতে হবে। সবচাইতে উপযোগী, সবচাইতে মাধুর্যময়, আপনার হৃদয়কে প্রশান্ত করতে পারে এরকম কোন ইলম যদি আমি আর আপনি অর্জন করতে চাই, তাহলে আল্লাহর কিতাবের বিকল্প অন্য কোন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দেন নাই, বলি সুবহানাল্লাহ। আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে আমাদের আলোচনা পৌঁছানোর জন্য চেষ্টা করছি। এজন্য মূসা আলাইহিস সালামের জীবনের ছোট্ট একটা ঘটনা আমরা কোরআনুল কারীমের আয়াতে কারিমার মাধ্যমে জানলাম। এবার আসুন একটু আমরা একটা হাদিস শুনি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن سفينة نوح عليه السلام استوت على الجود يوم عاشوراء فصام نوح عليه السلام ذلك اليوم شكرا لله। একটু জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালামের যেই কিস্তি ছিল, জাহাজ ছিল, তার কওমকে বাঁচানোর জন্য নূহ আলাইহিস সালামের জীবনী ঘটনা আমরা কিছু জানি না, যে তিনার কওমেরা তিনাকে অনেক কষ্ট দিত, কিন্তু নূহ আলাইহিস সালাম তাদেরকে প্রায় ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াতের ফলে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে কোনো কিতাবে এসেছে ৮৪-৮৫ জন, আবার কোনো কিতাবে কিছু কম বেশি এসেছে। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে অনুসারী উম্মত পেয়েছিলেন ৮৫ জনের মতো, ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর। এবং তারা নূহ আলাইহিস সালামকে এমনভাবে কটাক্ষ করত, কসাসুন নবীয়িনের মধ্যে ঘটনা এসেছে, নূহ আলাইহিস সালাম যখন তাদের উপরে আযাব আসবে এটা জানলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহি করলেন, তিনি যখন কিস্তি বানানো শুরু করে দিলেন মরুভূমির মধ্যে, তখন লোকেরা নূহ আলাইহিস সালামকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এই বিশাল বালুকাময় মরুরাশিতে কবে বন্যা হবে এজন্য তুমি কিস্তি বানাইতেছো? আমরা কি পাগল হয়েছি তোমার এই কিস্তিতে উঠবো? আবার কেউ বলতো নূহ আলাইহিস সালামের এই কিস্তি মনে হয় পাহাড় দিয়ে উঠবে। আবার কেউ বলতো এই কিস্তি সম্ভবত বালুর নিচ দিয়ে চলবে। মানে কটাক্ষ করে বলার জন্য যা কিছু করা লাগে এইভাবে বলতো। এমনকি কিছু কিছু দুষ্ট লোকেরা যখন নূহ আলাইহিস সালাম এই কিস্তি তৈরি করতেছিলেন, তখন তারা থুতু নিক্ষেপ করতো, বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরগণ আলাইহিমুস সালামগণকে এইভাবে মানুষেরা কষ্ট দিয়েছে, কিন্তু নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করা বন্ধ রাখেন নাই। কিস্তি তৈরি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন দিলেন। আমরা ঘটনা সবই জানি। নূহ আলাইহিস সালামের সঙ্গে তিনার অনুসারীগণ যারা কিস্তিতে উঠেছিলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কিস্তি মহাপ্লাবনে ভাসতে 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 জুদ পাহাড় নামক একটি পাহাড়ে গিয়ে যখন ঠেকলো, সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ তথা আশুরার দিন, বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখলেন, বলি সুবহানাল্লাহ। আশুরার দিনে রোজা রাখলেন। আমরা আশুরাকে স্মরণ করি না? স্মরণ করি, মনে রাখি, কিন্তু আশুরা এমন একটা গুরুত্বপূর্ণ দিন ইসলামের ইতিহাসে। এই দিনে বহু কাজ সংগঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য 2টি ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, যা কোরআন এবং হাদিসে এসেছে, এবং এ সকল কারণগুলিকে কেন্দ্র করে আশুরার দিনটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলতপূর্ণ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আশা রাখি কোন ব্যক্তি যদি আশুরার দিনে সিয়াম পালন করে তাহলে তার নামায় আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের সওয়াব লিখে দেয়। তাহলে আশুরার ফজিলত, আমার কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে, আমাদের দেশে বিভিন্ন প্রকার অপপ্রচার রয়েছে যেগুলির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সে অপপ্রচারগুলি নিয়ে আলোচনা করতে সময় লাগবে, দিনক্ষণ লাগবে। যেহেতু জুমার পূর্বে সময় কম, এজন্য মৌলিক কথাগুলি উপস্থাপন করছি। আশুরাকে কেন্দ্র করে কোরআন এবং হাদিসে যত ফজিলত বর্ণিত হয়েছে, যত আমল বর্ণিত হয়েছে, এই সবগুলি হচ্ছে সিয়াম সাধনা কেন্দ্রিক। মানে আশুরার আমল হচ্ছে সিয়াম সাধনা করা, রোজা রাখা। কি করা? রোজা রাখা। আশুরার কয়টি রোজা হবে? লম্বা হাদিস যদি আমি আপনাদের সম্মুখে বলতে যাই সময় পাবো না, শুধুমাত্র হাদিসের তর্জমা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরীফ আনার পরে দেখলেন ইহুদিরা সিয়াম সাধনা করছে, রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কিসের রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিন হচ্ছে উত্তম একটি দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নীল নদ অতিক্রম করিয়ে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুশি হয়ে সিয়াম সাধনা করেছিলেন। এই জন্য আমরা আশুরার দিনে রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমি বেশি হকদার। আমি বেশি মুসা আলাইহিস সালামকে তোমাদের চাইতে অনুসরণ করি। সুতরাং তোমরা যদি সিয়াম সাধনা করো তাহলে আমরাও সিয়াম সাধনা করতে পারি। সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম তোমরাও সিয়াম সাধনা করো। সাহাবায়ে কেরাম সিয়াম সাধনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা যেহেতু মুহররমের রোজা রাখে, আশুরার রোজা রাখে, তারা যেহেতু একটি রোজা রাখে, আমরা রাখবো 2টি রোজা। বলেন সুবহানাল্লাহ। তারা যদি একটি করতে পারে, আমরা 2টি করব। সেই 2টি 9 এবং 10 মুহররম করব। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, যিনারা সিয়াম সাধনা করবেন তাদের উচিত হচ্ছে, আশুরার রোজা যারা করবে তাদের উচিত হচ্ছে 9 এবং 10 মুহররম রোজা রাখবে। বলি সুবহানাল্লাহ। একান্তই যদি কারো 9 তারিখে কোনো অজুহাত থাকে, সে রোজা 2টি করার জন্য 10 এবং 11 2টি রোজা পালন করবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখন আসুন আমরা একটু তাত্ত্বিক আলোচনা করি। তাত্ত্বিক আলোচনাটি হচ্ছে, আমরা অনেকেই মুহররম বলতে বুঝি কারবালা এবং আশুরা বলতে বুঝি কারবালা, এবং আমরা অনেকেই মনে করি যে কারবালার এই ঘটনাকে কেন্দ্র করেই আশুরার এত ফজিলত। কারবালা সংগঠিত হয়েছে 680 হিজরি 10ই অক্টোবর, 10ই মুহররম। কারবালার ময়দানে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, আমাদের কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ কর্তৃক নির্মমভাবে ইতিহাসের জঘন্যতম অধ্যায় রচনা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। এজন্য আমাদের কলিজায় একরাশ ক্ষোভ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ ঘটনা যদি বলতে যাই দেরি হয়ে যাবে। কোন একদিন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কারণে একটু শাসন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোপায়া ফোপায়া কাঁদতেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তো হাসান হুসাইনকে শাসন করেছি, আপনি কেন এইভাবে ফোপায়া ফোপায়া কাঁদেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমারে, ছোটকালে মাকে হারিয়েছি, আমার মায়ের জায়গায় তোমাকে জায়গা দিয়েছি, কিন্তু তুমি আমার কলিজায় আঘাত দিয়েছো। তুমি হাসান হুসাইনকে শাসন করো নাই, তুমি আমার কলিজায় আঘাত করেছো। বলেন নাউজুবিল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আমি যদি বিষয়টি এইভাবে বুঝতে পারতাম, কিয়ামত সংগঠিত হয়ে যেত, হাসান হুসাইনের শরীরে আমি ফুলের টোকাও দিতাম না। বলেন সুবহানাল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় কলিজার টুকরোকে, কলিজাকে যারা দুনিয়ার জমিনের জঘন্যতম অধ্যায় রচনা করে দুনিয়ার হীন ক্ষীণ স্বার্থকে প্রাধান্য দিয়ে যারা শহীদ করেছে, তাদের ব্যাপারে আমাদের পক্ষ থেকে বিন্দুমাত্র কম্প্রোমাইজ নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? ঘটনা এটা সত্য। এখানে ইয়াজিদ মারাত্মক অপরাধ করেছে, ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। আমরা তার বিচার, সে যেহেতু আমাদের সম্মুখে নেই, আমাদের সম্মুখে আছে, আমরা তার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিয়েছি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্রকে জঘন্যতম ভাবে শাহাদাত করার যে ইন্ধন এবং যে সুযোগ সে গ্রহণ করে এই জঘন্যতম কাজটি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার উপযুক্ত বিচার করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ঘটনাটি সংঘটিত হয়েছে আশুরার দিনে, মুহররমের 10 তারিখে। কিন্তু ইসলামকে খুব মানসম্পন্ন করার জন্য আমরা, আমার মতো হুজুর বা আমার যেতে বড় হুজুর, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণের পর থেকে নিয়ে যিনারা এসেছেন, তারা যদি কোনো বানোয়াট কোনো কাহিনী, কোনো গাল গল্প ইসলামের ব্যাপারে, ইসলামের ভাবমূর্তিকে সমুন্নত করার জন্য যদি তৈরি করে, তাহলে সেটা ইসলামের জন্য ক্ষতির কারণ ছাড়া অন্য কোনো কিছু হবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিন্না ফাহুয়া রাদ। যারা আমাদের দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি করতে চায়, নতুন কোনো কিছু আবিষ্কার করতে চায়, সেটা তো গৃহীত হবেই না, সেটা তো নিক্ষিপ্তই হবে এবং সেটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। আশুরার ফজিলত, আশুরার দিনে কারবালা সংগঠিত হয়েছে, এ কথা যেমন চিরসত্য, আবার ঠিক একইভাবে এ কথাও সত্য, আশুরার দিনের যত ফজিলত এটা পূর্বে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছিলেন আমাদের জন্য। বলি সুবহানাল্লাহ। এমনকি আশুরার রোজা, রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। বলেন আলহামদুলিল্লাহ। যখন রমজানুল মুবারকের রোজা ফরজ ঘোষণা করা হলো, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কেউ মুহররমের আশুরার রোজা ইচ্ছা করলে রাখতে পারো, আর না করলে নাও রাখতে পারো। মানে ফরজ হুকুম উঠিয়ে নেওয়া হলো। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আশুরার দিন আমাদের ইতিহাস, ঐতিহ্য আমাদের কাছে বিশাল বড় একটা শিক্ষণীয় দিন। যেই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার কাছে মাথা নত করে নাই। সেই সময়ের পরাশক্তি, সর্বশক্তি যাদের হাতে ছিল, তাদের কাছে মাথা নত করে তিনি কম্প্রোমাইজ করে সেখান থেকে বিদায় নিয়ে চলে যান নাই। জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে তিনার
শিশুপুত্র, মাত্র 6 মাসের শিশুপুত্র সহ তিনি জিহাদের ময়দানে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দিনটির গুরুত্ব আমাদের সকলের কাছে আছে না নাই? সকলে একটু জবান খুলে বলেন, আছে না নাই? এই দিনটি সম্বন্ধে আমাদের জানার অনেক বাকি। আমরা এখন এই দিন সম্পর্কে অনেক কিছু জানি না। এজন্য জুমার সময় তো সংক্ষিপ্ত, আমরা বিস্তারিত সময় জুমায় পাই না, শুধু ইঙ্গিত দিয়ে আমাদের জুমায় আলোচনা করতে হয়। আমরা এই দিনের ব্যাপারে কিছু কথা বলবো, তার পূর্বে যদি আমাদের একটু বক্সগুলি চালিয়ে দেওয়া যায় ভালো হতো না হুজুর? যে আগে বক্স চালায় দিয়ে পরে একটু জোরে বলেন। পরে সময় দিয়ে বলবো বলতেছেন? আচ্ছা ঠিক আছে, সময় তো আছে আর 5 মিনিট। যেটা ভালো হয়। আচ্ছা, সম্মানিত হাজিরিন, আসলে ইমাম সাহেব হুজুরের সাথে আমি যে বিষয়টি পরামর্শ করছি, আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না যে কি করতে চাচ্ছি। আমি জানতে পেরেছি, আমার কাছে ভালো লেগেছে যে আপনারা আশুরা কেন্দ্রিক একটা দোয়ার আয়োজন মসজিদে করা হয়, প্রতি বছরই করা হয় না? আপনারা করেন তো? এটা সুন্দর একটা দিন। আমরা এই দিনকে স্মরণীয় এবং শিক্ষণীয় করে রাখার জন্য আমরা যদি এই দিনটিকে প্রাধান্য দেই, এই দিনটিতে যদি এক্সট্রা একটু আলোচনার ব্যবস্থা করি, তাহলে এটা ইসলামের জন্য একটি ঐতিহাসিক দিন, ঠিক কিনা বলেন? মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক দিন। এই দিনটিকে আমাদের নিকটে ধরে রাখার জন্য, এই দিনের ইতিহাস, ঐতিহ্য, এই দিনের শিক্ষা, করণীয় বর্জনীয় প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের একটা প্রোগ্রাম, একটা সেমিনার করা দরকার, যেটা শুধুমাত্র এই দিনকে কেন্দ্র করে নয়, আরো ব্যাপকভাবে, আরো বেশিভাবে করা দরকার, যাতে করে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, তাহাজিব, তামাদ্দুনগুলি আমাদের ভিতরে আরো শক্তভাবে গ্রথিত হয়, আর মজবুতভাবে যাতে করে আমরা এই বিষয়গুলিকে ধরে রাখতে পারি, এবং ইসলামের এই দিনগুলিকে আমাদের ভিতরে ধরে রাখার জন্য, জানার জন্য, মানার জন্য, আবার যাতে করে বেদাতের মধ্যে আমরা নিমজ্জিত না হয়ে যাই, এ ব্যাপারেও আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এজন্য আমি চাচ্ছিলাম যে আমাদের যে মসজিদের দান বক্স আছে, এটা যদি আগে চালানো হতো আমার মনে হয় ভালো হতো। অনেকে মসজিদে দান করার জন্য পয়সা নিয়ে আসেন, দেখা যাবে আমি যদি এখন বলি যে আশুরাকে কেন্দ্র করে একটু দোয়ার আয়োজন করা হবে, দেখা যাবে কেউ কেউ চিন্তা করবে যে এক কামে 2 কাম সেরে দিই, আজকে আর মসজিদে দিলাম না, এই জায়গাটা ওই জায়গায় দিয়ে দিই। এরকম হয় কি না? কারণ আমরা তো চালাক লোক। এই জন্য আমি চাচ্ছিলাম আমরা যারা মসজিদে দান করি, এবং মসজিদে দানের ব্যাপারেও আমি শুরু থেকে যেভাবে শুনতেছি, সপ্তাহে 1 দিন আমরা মসজিদে দান করি, সেখানে আমরা যদি একটু মন খুলাসা করে হাত খুলে দান করি, তাহলে আমাদের কল্যাণ হবে। কিন্তু আমরা এই বিষয়টা পারছি না, আমরা সকলে সজাগ দৃষ্টি রাখবো। এজন্য যেহেতু আমাদের হাতে সময়ও কম, আমার আলোচনার সময় আর 5 মিনিট, আপনারা যদি বলেন যে না ওইটা দিয়ে এইটা সাইরে দেব, তাইলে আগে মসজিদের বক্স চালানো লাগবে। আর যদি বলেন যে না হুজুর আমরা আছি ইনশাল্লাহ, ইসলামের জন্য আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যার যার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব, এইটা দিয়ে ওইটা সারবো না, তাইলে ওইটার কাজ আমরা নিশ্চিন্তে করতে পারবো, ঠিক কিনা বলেন? কি বলেন? আমরা এটা দিয়ে ওইটা সারবো না তো? কি বলেন? এটা দিয়ে ওইটা সারবো না তো ইনশাল্লাহ? আমরা সম্মানিত হাজিরিন, আমরা সকলেই আমাদের স্বতন্ত্র স্বকীয়তা বজায় রাখার জন্য, আমরা যে মুসলমান, আমাদের যে ইতিহাস আছে, আমাদের যে ঐতিহ্য আছে, মুসলমান যে বাতিলের কাছে মাথা নত করে না, আমাদের বদর দিবস পালন করা দরকার, আমাদের উহুদ দিবস পালন করা দরকার, আমাদের আশুরা পালন করা দরকার। আমরা পালন করব কিভাবে? এজন্য এই যে আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশে তাজিয়া মিছিল হয় কি হয় না? কি বলে তারা? কি করে? হাই হাসান হাই হোসেন বলে বলে শরীরে আঘাত করে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই।
عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوة الجاهلية আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শোকে কষ্টে নিজেদের চওলে আঘাত করতে থাকে, এমনকি নিজেদের বুকের পোশাকগুলি ছিঁড়ে ফেলে দিতে থাকে, আর জেহালাতের সময় মানুষেরা যেইভাবে উচ্চবাচ্য করে শোক প্রকাশ করত, এই কাজগুলি যারা করত তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। তাহলে শোক প্রকাশ করার জন্য নিজের শরীরে নিজের আঘাত করা যাবে? কি বলেন, করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, আর আপনি করছেন। শোক প্রকাশ করতে গিয়ে একেবারে এমন কান্নাকাটি, এমন বিলাপ, টাইনা টুইনা জামা কাপড় ছিঁড়ে একাকার করে ফেলছেন, এমনটি করা যাবে? আমরা কষ্ট পাবো যে কোনো কাজে, আমাদেরকে হৃদয় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু সেই কষ্টটা এমনভাবে প্রকাশ করা যাবে না যে আল্লাহ তাআলা মনে হয় আমাদের উপরে এটা জুলুম হিসাবে চাপিয়ে দিয়েছেন। জবান খুলে বলি নাউযুবিল্লাহ। কষ্টও দেন আল্লাহ, সুখও দেন আল্লাহ, আবার এমনভাবেও চিল্লাচিল্লি করা যাবে না। জেহালাতের সময়ে, অজ্ঞতার সময়ে, মূর্খতার যুগে মানুষেরা যেভাবে চিল্লাপাল্লা করে শোক প্রকাশ করত, এভাবেও শোক প্রকাশ করা যাবে না। সুতরাং এই বিষয়গুলি তো আমাদের জানতে হবে, এই বিষয়গুলির উপরে আমাদের আমল করতে হবে। আমাদের মহব্বত, আমাদের হৃদয়ের টান রয়েছে, কিন্তু তাই বলে তো এই নয় যে একেবারে সব একাকার করে সব কিছু বাদ দিয়ে শুধু হাওয়া করে কান্নাকাটি, শরীরে আঘাত করা, রক্ত প্রবাহিত করা, এগুলি ইসলাম বরদাস্ত করে না। জবান খুলে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমরা সুন্নত আদায় করে নেই। এরপরে সংক্ষিপ্ত সময়ে 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা আশুরা কেন্দ্রিক যেই প্রোগ্রাম, এই প্রোগ্রামের ব্যাপারে 2 মিনিট কথা